হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ তারিখে আমাদেরকে একত্রিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করলেন যে, দেখো তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, কাদ শাহরুন আযীমুন শাহরুন মুবারাকা, এমন একটি মাস যে মাস অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতপূর্ণ। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, রাত আছে, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাত্রটা শবে কদর নামে পরিচিত, যেটা হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাস যে পাইবে সে যেন অবশ্যই রোজা রাখে। এই মাস যে পাইবে সে যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত এবং পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আমাকে আমার মহান প্রভু সর্বপ্রকার ঢোল ও যাবতীয় বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি ও খ্রিস্টানদের ক্রুশ ও শুলি এবং জাহিলিয়াতের সর্বপ্রকার কুসংস্কারকে সমূলে বিনাশ করার নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ পুরস্কার দান করা হচ্ছে। সামনে রমজান মাস। আল্লাহ, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এবং রমজানের পরিপূর্ণতা আদায় করার আমাদের তৌফিক দান করো। রমজানের রোজাকে সুন্দর মতো আদায় করার আমাদেরকে তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। আল্লাহ, তোমার হুকুম এবং তোমার নিয়ম অনুযায়ী আমাদেরকে তোমার প্রশংসা এবং রোজা রাখার তৌফিক দান করো, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুন্দর সুস্থতার সাথে থেকে তার দাসত্ব ও গোলামি করার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে আসন্ন রমজান মাস, সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাস পাইল সে যেন অবশ্যই রোজা রাখে। তাই আসুন, আসন্ন রমজান মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তার হুকুম পালনের তৌফিক দান করেন। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা প্রস্তুত হয়ে যাই যে আগামী শনিবার দিবাগত রাত্রে খেয়ে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস বিশেষভাবে পুরস্কার দান করেছেন। এক নম্বর হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ, যা পেট খালি হওয়ার কারণে হয়ে থাকে। সেই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে মিশক আম্বারের চেয়েও তার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রোজাদারদের জন্য নদীর মাছ তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহ সাদেকের পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি সত্বর আমার নেক বান্দাগণ নিজেদের উপর থেকে দুনিয়ার কষ্ট ক্লেশকে সরিয়ে তোমার কাছে আসিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে এই মাসে দুষ্ট শয়তানদিগকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছতে পারত, এই মাসে সেই পর্যন্ত পৌঁছতে পারে না। আলহামদুলিল্লাহ। 5 নম্বর হচ্ছে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিগকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে সাহাবা আজমানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্র কি শবে কদর? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং নিয়ম হইল
কাজ শেষে মজদুরকে তার মজুরি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের 30টি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি শেয়ার করুন।